প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে কাপ মিষ্টি। ছোট বড় সকলের কাছে এই মিষ্টিটা অনেক বেশি পছন্দের হবে। এটা খেতে এতটা ভালো লাগে, তোমরা তৈরি করে না খেলে বুঝতেই পারবে না। মিষ্টি তৈরি করার জন্য প্যানের ভিতরে আমি 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়েছি। সুজি নিয়েছি আমি 1/2 কাপের থেকে একটু বেশি হবে। এরপরে আমি সুজিটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই লোতে রেখেছি। সুজিটা হাই হিটে ভেজে নিলে সুজিটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। এরপরে আমি 1/2 লিটারের মতো লিকুইড দুধ দিয়েছি। আর এ পর্যায়ে আমি চুলাটা একদম লোতেই রেখে দিয়েছি। 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। হাতের কাছে যদি গুঁড়ো দুধটা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবে, তাইলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। বন্ধুরা, এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ। তোমাদের বাসায় যদি সুজি থাকে আর দুধ থাকে তাহলে কিন্তু তোমরা এই মিষ্টিটি তৈরি করে নিতে পারো। সুজিটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে 1/3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। মিষ্টি তৈরির জন্য সুজিটা একদমই রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটি মিক্সিং বাটির ভিতরে সুজিটাকে রেখে হালকা ঠান্ডা করে নিব। কিছুটা গরম থাকা অবস্থাতেই সুজিটাকে মেখে নিতে হবে, একদম ঠান্ডা করেও মেখে নেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। সুজিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। আমি তোমাদের এখন একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। কিছুটা সুজি নিয়ে আমি প্রথমে গোল করে নিয়েছি। এরপরে আমি একই মাপে সব মিষ্টিগুলো তৈরি করে নিব। এভাবে যদি মিষ্টিগুলো তৈরি করে নিই তাহলে সম্পূর্ণ মিষ্টিগুলো একইভাবে হবে আর দেখতেও খুবই সুন্দর লাগছে। তোমাদের আমি আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সব মিষ্টিগুলোকেই তৈরি করে নিয়েছি। আমি একটি প্যানের ভিতরে রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে মিষ্টিগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিব যাতে মিষ্টিগুলো খুব ভালোভাবে হয়। তাই মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নিলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে, একটি সুন্দর কালার আসবে। প্রথমে যে আমি মিষ্টিগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমার একদমই ভাজা হয়ে গেছে। আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি প্যানের ভিতরে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি দিলেই মিষ্টির শিরাটা খুবই সুন্দর হবে। আর 2টো এলাচি দিয়েছি যাতে মিষ্টির শিরা থেকে একটু সুন্দর ফ্লেভার আসে। দেখো এখানে আমার শিরাটা 10 মিনিট জাল করে নেওয়ার পরে একদমই পারফেক্টভাবে হয়েছে। অনেক বেশি ঘন করব না, তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এখন আমি ঠান্ডা করা মিষ্টিগুলোকে দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় ভিজিয়ে রাখবে, দেখবে যে মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আই বাটনটি অন করে রেখো, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার পরে তোমরা সবার আগে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।